আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টাইপ 2টা শুরু করব এবং টাইপ 2 এর বেশ কিছু ম্যাথ সলভ করে দেব। তো চলো আমরা শুরু করি। দেখো, আজকে আমরা টাইপ 2 তে যে দুইটাকে ম্যাথ রেখেছি সেটা হচ্ছে এই 5-এর 1 এবং 3। ঠিক আছে, এবং আজকে আমরা টাইপটা শুরু করছি। আসলে টাইপ 2 তে ভিন্নতা কিছুই নাই, শুধু লাস্টে একটি কথা আমরা করবো আর কি, সেই জন্য আমরা টাইপ 2 তে রেখেছি। বলছে দেখো, তোমাকে বলছে যে উক্তিগুলো যৌক্তিক ভাবে সমতুল্য। তোমাকে দেখাতে হবে যে মানে আমি দেখাও যে কথাটা তোমাকে লিখি নাই আর কি, যে দেখাও যে উক্তিগুলো বলা হয়েছে উক্তিগুলো যৌক্তিক ভাবে সমতুল্য। এটা আমাদের চ্যাপ্টার 1-এ আছে আমরা কিন্তু। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 1-এ আছি, তো তুমি যদি আজকে আমার ভিডিওটি দেখো তাহলে তুমি আমার মনে হয় কিছু বুঝতে পারবে না। এই কারণে আমি তোমাকে অনুরোধ করব বেসিক ক্লাস, এবং বেসিক ক্লাসের পরে একটি ম্যাথ আমরা খুবই সুন্দর করে বুঝাই দিয়েছি। তো ওই ভিডিওটা দেখলে আশা করি এই অধ্যায়ের প্রায় 80%ই তোমার হয়ে যাবে, 90% হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে তুমি সেইগুলো ভিডিও দেখে আজকের ভিডিওটি দেখছো। আমরা সেই অনুযায়ী বেসিক ক্লাসের যে ভিত্তি অনুযায়ী আমরা এই ভিডিওটা তোমার যে কন্টিনিউ করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এখন আমরা দেখো, পি ডিসজাংশন কিউ আছে, তারপরে ডিসজাংশন আর আছে, অর্থাৎ পি কিউ এর ডিসজাংশন, এই পি কিউ ডিসজাংশনের সাথে আর কে আবার ডিসজাংশন করা হয়েছে, এবং পি হচ্ছে ডিসজাংশন আছে, তারপরে কিউ ডিসজাংশন আর, অর্থাৎ কিউ ডিসজাংশন আর এর সাথে পি কে তোমাকে ডিসজাংশন করতে হবে। এই ম্যাথটা মেজরদের 19 সালে এসেছিল, অতএব গুরুত্বপূর্ণ ম্যাথ। তো তুমি যদি 1 নাম্বারটা পারো, 3 নাম্বারটা ইজিলি পারবা। এখানে আসলে আরো একটা কথা বলি, এখানে 1 নাম্বারটা পারা বা না পারা কিছু নাই, কারণ এর পূর্বে আমরা যেভাবে মানে সলভ গুলো এর পূর্বের ভিডিওগুলোতে বা ম্যাথে আমরা যেভাবে সলভ করেছি সেভাবে সলভ করব। শুধু নিচে একটি দাগ হবে, এই দাগটার কারণে আমরা যে টাইপ 2 কে রেখেছি। ঠিক আছে, তো চলো তোমরা দেখলেই বুঝতে পারবা যে কতটা সহজ। তো এখন দেখো, আমরা শুরু করি। ঠিক আছে, দেখো প্রথমে আমাকে দেখতে হবে যে কয়টি সংখ্যা আছে। এখানে প্রথমে তোমাকে দেখতে হবে কি কয়টা সংখ্যা আছে। দেখো, এখানে টোটাল 3টা কিন্তু সংখ্যা আছে, পি কিউ, তারপর আর, পি কিউ আর। আমরা পি কিউ আর, ঠিক আছে, তো এই যে পি কিউ আর 3টা সংখ্যা আছে, তাহলে 3টা সংখ্যার জন্য তোমার কয়টা ঘর হবে বলো তো? 8টা কিন্তু ঘর হবে। টোটাল ঘর হবে মূলত 9টা, বাট সত্যের ঘর হবে 8টা কিন্তু। তো এখন আমরা এই ম্যাথটা দিয়ে সলিউশন এখন শুরু করে দেবো। দেখো, মনে করো তুমি এইটার যে সলিউশন শুরু করে দিলা, এই সলিউশন লিখে এটা লিখে দিবা এত এর সত্যতা সংগঠন করি। ঠিক আছে, বই যেভাবে লেখা হয়েছে সেভাবে আমরা ফলো করবো। ঠিক আছে, এর সত্যতা ছক গঠন করি, ছক গঠন। ঠিক আছে, সত্যতা ছক গঠন। তো দেখো, এখানে পি কিউ আর 3টা সংখ্যা আছে, আমরা 3টা সংখ্যা এখানে উঠাই নিয়েছি। পি কিউ আর 3টা সংখ্যার ক্ষেত্রে কি হয় আমাকে একটু বলো তো। 3টা সংখ্যার ক্ষেত্রে নিয়মটা প্রথমে 3টা ঘরে তোমাকে সত্য মিথ্যাটা লিখে দিতে হবে। সেটা তোমাকে জোর করে লিখে দিতে হবে, তুমি বলতে পারো। তো এখানে নিয়মটা পি, প্রথমে আমরা পি দিয়ে শুরু করব। তো নিয়মটা 3টা যখন সংখ্যা থাকবে বা উক্তি থাকবে, তখন নিয়মটা যে 4টা সত্য হবে। প্রথমে 4টা সত্য হবে, টি 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 টি। কয়টা হলো বলো তো? 4টা হলো। এবার 4টা সত্য, 4টা মিথ্যা নিতে হবে, 4টা মিথ্যা। ঠিক আছে, এরপরে দেখো, তারপরে 4-এর অর্ধে কত? 2। এরপরে আমরা কিউ এর ঘরে 2টা সত্য নিব, 2টা মিথ্যা নিব, তারপরে 2টা সত্য নিব, 2টা মিথ্যা নিব। ঠিক আছে, এই অধ্যায়টা খুবই ইজি একটা অধ্যায়। আশা করি তোমাদের এইগুলো সহজ লাগবে। আর এর ঘরটা আমরা কি করবো? একটা সত্য, একটা মিথ্যা, একটা সত্য, একটা মিথ্যা দিয়ে আমরা ঘরগুলো পূরণ করব। ঠিক আছে, সত্য মিথ্যা লিখে আমরা ঘরগুলো তোমার পূরণ করে। এইটুকু কিন্তু প্রতিটা ম্যাথেই যে মাস্ট বি লাগবে, যদি 3টা সংখ্যা থাকে। আর 2টা সংখ্যার ক্ষেত্রে তো তোমরা জানোই 2টা সংখ্যা কিভাবে আমরা করি। এবার দেখো, পি ডিসজাংশন কিউ, আমরা ডিসজাংশনের ট্রিকটা কি শিখেছিলাম বলো তো?
ডিসজাংশনের যে ট্রিকটা শিখেছিলাম যে দুইটা মিথ্যা হলে উত্তর মিথ্যা হবে, বাকি সব সত্য হবে। দেখো না কার হচ্ছে তার আগে ঘর গালা, এই যে ঘরগুলো আমরা কিভাবে সাজাবো দেখো। পি এখানে পি ডিসজাংশন কিউ, তাই যে পি ডিসজাংশন কিউ এর ঘর একটা তৈরি হয়ে গেছে। এবার পি ডিসজাংশন কিউ এর সাথে আরটা আবার ডিসজাংশন, তাই পি ডিসজাংশন কিউ এর সাথে যে আরকে আমরা ডিসজাংশন করে দিয়েছি, ঠিক আছে। তো এইটুকুর কাজ শেষ। এবার এই যে আরেকটা অংশ দেওয়া হয়েছে, তো পি হচ্ছে যে পি এর সাথে ডিসজাংশন এই যে এই অংশটুকু করা হয়েছে, তো এই অংশের কাজ না করলে তুমি এর সাথে তুমি করতে পারবে না। এই কারণে প্রথম বন্ধনী যে অংশটুকু আছে সেটুকু আমরা প্রথমে লিখেছি যে কিউ ডিসজাংশন আর, তারপরে কিউ ডিসজাংশন আর এর সাথে পি কে আমরা কি করবো বলতো ডিসজাংশন, তাহলে পি ডিসজাংশন কিউ ডিসজাংশন আর। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আর তোমরা জানো যে প্রথম বন্ধনীর কাজগুলো আমরা হচ্ছে যে আগে করি, ঠিক আছে। তো এবার দেখো তোমাকে যদি আমি সহজ করে বলি, তুমি নিজেই এটা ট্রাই করো। এই যে ছকটা তুমি নিজেই পূরণ করো, তুমি যেভাবে নিয়মটা শিখেছো সেভাবে নিয়মটা হচ্ছে যে মানে পূর্বের ভিডিওতে তুমি যেভাবে নিয়মটা দেখেছো সেভাবে আমি কিন্তু সলভ করব। তোমার কাজ হবে কি জানো, এই যে যৌক্তিকভাবে সমতুল্য মানে কি ইকুভ্যালেন্স, সমান বা সমতুল্য, তাহলে কোনটার সাথে এই অংশটা আর এই অংশটা তোমাকে সেম হচ্ছে দেখাতে হবে। এই যে অংশটা আর এই যে অংশটা তোমার সেম থাকতে হবে, অর্থাৎ এই ঘরের যে হচ্ছে রেজাল্ট এবং এই ঘরের যে রেজাল্ট সেম যদি আসে তাহলে এইটা উক্তি আর এইটা উক্তি কি তোমার হচ্ছে যৌক্তিকভাবে সমতুল্য, ঠিক আছে। তো যে দেখো আমরা এটা হচ্ছে দেখাবো আর কি, যেহেতু তোমাকে হচ্ছে দেখাতে হবে, তাই হচ্ছে কি অবশ্যই তোমার সমান হবে। তো দেখো পি ডিসজাংশন কিউ, ডিসজাংশনের আমরা নিয়ম যারা শিখেছি সেটা হচ্ছে যে দুইটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য হবে। দুইটা কিন্তু মিথ্যা হতে হবে। তাহলে দেখো, তাহলে কার সাথে তুলনা, পি এর সাথে কিউ এর। তাহলে দেখো তো পি এর সাথে কিউ এর তুলনা, দুইটা সত্য, তাহলে এটা আমাদের ট্রিকের সাথে আসছে না, তাহলে আমরা সেটা নিব না, আমরা হচ্ছে লিখবো না, আমরা ফাঁকা রাখবো, আমরা সম্পূর্ণ শেষ করার পরে হচ্ছে লিখবো, ঠিক আছে। তারপরে দেখো সত্য লেখার দরকার নাই, সত্য মিথ্যা লেখার দরকার নাই, সত্য মিথ্যা লেখার দরকার নাই, মিথ্যা সত্য, মিথ্যা। আমরা জানি কি দুইটা মিথ্যা হলে উত্তর মিথ্যা। এই দেখো দুইটা মিথ্যা পাওয়া গেছে, তাহলে তোমার উত্তর মিথ্যা হবে। তারপরে দেখো দুইটা মিথ্যা পাওয়া গেছে, এই যে মিথ্যা আর মিথ্যা, তাহলে তোমার উত্তর মিথ্যা। আশা করি ক্লিয়ার। তাহলে মিথ্যার বিপরীত কি, তাহলে যে হচ্ছে দুইটা ঘর মিথ্যা পেয়েছি, সত্য অনুযায়ী যে ঘর দুইটা মিথ্যা হয়েছে মিথ্যা লিখে দিয়েছি। এবার ওই ঘরের যতগুলো আছে সবগুলো তার বিপরীতটা হয়ে যাবে, তাহলে মিথ্যার বিপরীত কি সত্য, তাহলে বাকিগুলো তো তুমি সবগুলোতে সত্য লিখে দাও। একদম সহজ বিষয়। এরপরে দেখো পি ডিসজাংশন কিউ এর সাথে আর এর ডিসজাংশন করা আছে, তাহলে পি ডিসজাংশন কিউ এর তোমার রেজাল্ট বের করা আছে না, এই যে এই রেজাল্ট বের করা আছে। তাহলে এটার সাথে এই পি ডিসজাংশন কিউ এর সাথে কাকে আমরা তুলনা করবো, আর কে, আর এর রেজাল্ট কোথায় আছে বলো তো, এই যে আর। তাহলে পি ডিসজাংশন কিউ এর সাথে তুমি আর কি হচ্ছে তোমার হচ্ছে যে তুলনা করো, বা যে এখানে ডিসজাংশনের যে নিয়ম, দুইটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য। দুইটা মিথ্যা হতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো তো, যেহেতু দুটাই এখানে মিথ্যা হতে হবে, তাহলে অ্যান্সার করা খুবই সহজ। দেখো সত্য মিথ্যা সত্য, মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা। দেখো একটাই ঘর আমরা পেয়েছি, আমাদের নিয়মের সাথে আমরা একটাই ঘর পেয়েছি কি মিথ্যা আর মিথ্যা, তাহলে উত্তর কি হবে বলো তো, মিথ্যা হবে, উত্তর মিথ্যা। এখন এগুলোর সাথে নিয়ম যেগুলোর সাথে মিলবে না, তাহলে তার বাকিগুলো তার বিপরীত, মানে বাকিগুলো সবই কি হবে, সত্য হবে, বাকিগুলো সত্য হবে। দেখো তো একটু বুঝতে পারছো কিনা, একটু ভালো করে খেয়াল করো, মনোযোগ দাও। আমার চ্যানেলের বৈশিষ্ট্য বা নিয়ম হচ্ছে, বা আমার কাছে পড়ার নিয়ম হচ্ছে কি, তোমাকে ধৈর্য এবং মনোযোগ দিতে হবে। যাদের ধৈর্য এবং মনোযোগ নাই তাদের জন্য আমার চ্যানেল নয়। ইউটিউবে হাজার চ্যানেল আছে, তুমি দেখতে পারো, পড়তে পারো, ঠিক আছে। তো আমাদের সাথে থাকতে হলে তোমাকে ধৈর্য, আর গণিত পড়া মানেই কি ধৈর্য এবং মনোযোগ। যাদের ধৈর্য এবং মনোযোগ নাই তারা গণিত বা সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়তে পারবে না, একদম সোজা কথা, ক্লিয়ার। কারণ এগুলো তোমাকে মাথা এবং তোমাকে কল্পনা করতে হবে, মানে রিয়েল, মানে কল্পনায় চিন্তা করতে পারতে হবে, এছাড়া তুমি কোনো শিখতে পারবে না, ঠিক আছে। দেখো, এবং এখানে কোনো কিছু মুখস্থ তেমন কিছু নাই, তোমাকে বুঝে সবগুলো কাজ তোমার হচ্ছে বুঝে কাজগুলো করার চেষ্টা করতে হবে, ঠিক আছে।
আশা করি তোমাদের বিষয়গুলো আমি কি ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ, তোমার ঠিক আছে। দেখো এরপরে দেখো কিউ, কিউ হচ্ছে ডিসজাংশন, তাহলে আমাদের এই যে অংশের কাজ শেষ। এবার দেখো আমাদের কিউ ডিসজাংশন আর, কিউ ডিসজাংশন আর, তাহলে কিউ এর সাথে কার তুলনা, আর এর তুলনা। এবার দেখো তো একটু তোমরা খাতায় কিন্তু এগুলো নিচে দাগ দিবা না। কিউ, আমরা কিউ ডিসজাংশন আর এর কাজ প্রথমে করবো, কারণ এই দুটার রেজাল্টের সাথে পি এর সাথে তুলনা কিন্তু, ঠিক আছে, অতএব যেন খেয়াল থাকে। তাহলে কিউ ডিসজাংশন আর, তাহলে ডিসজাংশনের একই যে নিয়ম, দুইটা মিথ্যা হলে কি উত্তর মিথ্যা, বাকি সব সত্য। তাহলে কিউ এর সাথে আর, মিথ্যা মিথ্যা, সত্য মিথ্যা, মিথ্যা সত্য, মিথ্যা মিথ্যা। এই যে দেখো মিথ্যা, মিথ্যার মিথ্যা, তাহলে উত্তর কি হবে বলো তো? মিথ্যা হবে। সত্য সত্য, সত্য মিথ্যা, মিথ্যা সত্য, মিথ্যা মিথ্যা। তাহলে দুইটা মিথ্যা হলে আমরা জানি কি উত্তর মিথ্যা, বাকি সব সত্য। তাহলে বাকি এখন যে সবগুলো আছে সবগুলো কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। বাকি সবগুলো কি হবে বলতো? সত্য হবে। ঠিক আছে না? এরপরে দেখো কিউ ডিসজাংশন আর এর সাথে, কিউ ডিসজাংশন আর এর সাথে পি এর কি বলতো? পি এর আবারও ডিসজাংশন করতে হবে, পি এর আবারও ডিসজাংশন করতে হবে। তাহলে কিউ ডিসজাংশন আর এর মান, কিউ ডিসজাংশন আর এর মান তুমি বের করেছো, এর সাথে পি এর, পি কে হচ্ছে ডিসজাংশন করতে হবে। তাহলে এই যে পি এর রেজাল্ট আছে এখানে, আর কিউ ডিসজাংশন আর এর রেজাল্ট আছে এখানে। তাহলে দেখো সত্য আর সত্য মিলছে না, তারপরে সত্য আর সত্য মিলছে না, সত্য আর সত্য মিলছে না, সত্য আর মিথ্যা মিলছে না, মিথ্যা মিথ্যা আর মিথ্যা, মিথ্যা মিথ্যা, মিথ্যা মিথ্যা, মিথ্যা মিথ্যা। তাহলে আমরা জানি কি দুইটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য। তাহলে এখানে কি মিথ্যা, তাহলে এখন বাকি সব সত্য লিখে দাও তুমি। আমরা নিয়ম অনুযায়ী যাচ্ছি, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী দেখলাম। এখন আমরা দেখব যে আমাদের এই যে দুইটা রেজাল্ট, এই রেজাল্ট এবং এই রেজাল্ট কি সমতুল্য বা সমান হচ্ছে কিনা। দেখো তো সমান হচ্ছে কিনা। সত্য 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 একটা শুধু না, হ্যাঁ সত্য 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 একটা মিথ্যা। এই যে দেখো সত্য 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 একটা মিথ্যা। আমরা একটু বইয়ের দিকে খেয়াল করবো, আমাদের অ্যান্সারটা একটু খেয়াল করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, সরি আজকে একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। না আমাদের ঠিক আছে, ঠিক আছে। দেখো একটু খেয়াল করো, হ্যাঁ একটু দেখো। তাহলে দেখো যে এই যে দেখো এই যে রেজাল্টটা, এই যে রেজাল্টটা আর এই যে রেজাল্টটা কি সমান হয়েছে না, সেম এসেছে না? তাহলে আমরা এখন কি হচ্ছে বলতে পারি বলো তো? আমি আর নিচে লিখছি না, তোমরা হচ্ছে উপরে হচ্ছে লিখবা। আমি জায়গাটা হচ্ছে মিশাই দিলাম। তাহলে আমরা এখন কি হচ্ছে বলতে পারি বলতো? আমাদের যেহেতু দুইটারে কি ফলাফল সেম এসছে, ফলাফল সেম এসছে, তাহলে আমরা কি বলবো? যে সত্যতা ছক হতে পাই। আমরা এখন বলতে পারি যে সত্যতা ছক হতে পাই। আমরা কি পাই একটু আমাকে বলো তো? যে পি, এই যে পি, তারপরে হচ্ছে ডিসজাংশন কিউ, ডিসজাংশন হচ্ছে আর, তোমাকে সমতুল্য বলেছে। যদি শুধু সমান বলতো তাহলে সমান চিহ্ন দিতাম, যেহেতু সমতুল্য তাহলে যে তিনটা দাগ দিয়ে দিবা, তাহলে তোমার সমতুল্য হয়ে যাবে। সমতুল্য হয়ে কার সাথে বলতো? পি ডিসজাংশন এই কিউ, ডিসজাংশন হচ্ছে আর, প্রমাণিত। যেহেতু তোমাকে দেখাতে বলেছে না, দেখাতে বলেছে কি, হ্যাঁ তোমাকে দেখাতে বলেছে, তাহলে তুমি বলে দিবা যে দেখানো হলো, তুমি হচ্ছে দেখানো হলো বলে দেবা, ঠিক আছে? আশা করি তোমাদের ম্যাথটা সহজ করে বোঝাতে পেরেছি। এরপরে চলো আমরা 3 নম্বর ম্যাথটা, আরো হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় 3 নম্বর ম্যাথটা একদম প্রতিবার আসে, আমার মনে হয় তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 3 নম্বরটা সহজে উপস্থাপনের চেষ্টা করি। তুমি যদি এটা বুঝতে পারো, আসলে এটা না বুঝার কিছুই নাই, একদম অ্যান্সার গুলো কি আমরা পূর্বের থিম অনুযায়ী কাজ করছি। তো আশা করি তোমরা 3 নম্বরটা নিজে থেকে পারবা, যদি না পারো ব্যাকআপ হিসাবে আমার ভিডিও থাকছে, ঠিক আছে? তো চলো আমরা এখন শুরু করি। দেখো এই 3 নম্বর ম্যাথটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাথে ভুল করার চান্স অনেক বেশি, এবং ছেলেমেয়েরা অনেক ভুল করে এই হচ্ছে ম্যাথটাতে। তো চলো আমরা কোন কোন জায়গায় ভুল হয় এবং তোমার জন্য ভুল না হয় সেই বিষয়গুলো আমরা তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করি, এবং তোমরা খুব মনোযোগ সহকারে তোমাকে দেখার আমি অনুরোধ করছি। দেখো এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে পি কিউ আর তিনটা সংখ্যা আছে, তাই আমরা তিনটা কিন্তু ঘর হচ্ছে বানিয়ে নিয়েছি আর কি, ঠিক আছে? এবার দেখো
পি হচ্ছে কন্ডিশনাল কিউ কনজাংশন আর, অর্থাৎ কিউ কনজাংশন আর এর সাথে পিটা কি কন্ডিশনাল আকারে আছে, আর পি হচ্ছে কন্ডিশনাল কিউ, তারপরে হচ্ছে যে কনজাংশন পি কন্ডিশনাল আর। এইটাতে অনেক ভুল করার চান্স থাকে, অনেক ভুল করার চান্স থাকে, এই কারণে তোমাকে সতর্ক থাকতে হবে। এই ম্যাথটা 12, 14, 18 এবং 22 সালে এসেছিল এবং এর আগেও কিন্তু এসেছে। অতএব কতটা গুরুত্বপূর্ণ এবং ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ভালো লেভেলের একটা ম্যাথ। তো চলো এখন আমরা শুরু করি। তো তুমি যখন খাতায় শুরু করবা, আশা করি তোমাদের কাছে সবার বই আছে, তারপরেও আমি হচ্ছে একটু তোমাদের ফর্মালিটি একটু মেনটেন করে লিখে দিই। তুমি হচ্ছে সলিউশন দিয়ে শুরু করবা। এইটার হচ্ছে এখন সলিউশন করছো মনে করো, সলিউশন দিয়ে পি কন্ডিশনাল কিউ, পি কন্ডিশনাল, তারপরে কিউ কি হচ্ছে কনজাংশন আর এবং পি কন্ডিশনাল কিউ, তারপর কনজাংশন পি কন্ডিশনাল আর এর সত্যতা ছক গঠন করি, করবো আমরা, ঠিক আছে, ছক গঠন করি। দেখো এখানে পি কিউ আর তিনটা সংখ্যা আছে, পি কিউ আর তোমার হচ্ছে তিনটা সংখ্যা আছে, কিন্তু তাই আমরা নিয়মটা কি আমাদের বলতো, প্রথমে 4টা সত্য, 1টা 2টা 3টা 4টা সত্য, তারপরে 4টা মিথ্যা, 4টা যে মিথ্যা নিয়ে নিয়েছি, এরপরে 2টা সত্য 2টা মিথ্যা, 2টা সত্য 2টা মিথ্যা, তারপরে 1টা সত্য 1টা মিথ্যা, 1টা সত্য 1টা মিথ্যা করে আমরা কাজ শেষ করে ফেলেছি। ঠিক আছে, এরপরে দেখো আমরা কোন কাজগুলো করব। দেখো এই যে অংশটা, আমরা প্রথমে এই অংশটার কাজ করব। তো এই অংশটা কি আকার আছে বলতো, প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। তাহলে প্রথম বন্ধনীতে কি আছে, কিউ কনজাংশন আর, তাহলে আমরা প্রথমে এর কাজটা হচ্ছে করে নিব আর কি, কিউ কনজাংশন আরটা আমরা লিখে দিলাম। এরপরে দেখো কিউ কনজাংশন আরটা পি এর সাথে কন্ডিশনাল আকারে আছে, কন্ডিশনাল, তাহলে আমরা সেটার কন্ডিশনাল করব। এখানে একটি ভুল হওয়ার জায়গা থাকে, তো আমরা যদি একটু দেখি, হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে এই যে পি কন্ডিশনাল কিউ কন্ডিশনাল আর, তাহলে পি হচ্ছে কন্ডিশনাল, তাহলে কিউ কনজাংশন আর, এই কিউ কনজাংশন আর এর সাথে পিটা কন্ডিশনাল আকারে আছে, তাহলে আমরা সেটা লিখে দিই। তাহলে পি তোমার হচ্ছে কন্ডিশনাল, তারপরে কিউ কনজাংশন হচ্ছে আর, আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো এই অংশটা প্রথম বন্ধনী দিয়ে আছে আর এই অংশটা প্রথম বন্ধনী আছে, তাহলে সেটার আমরা কাজ হচ্ছে লিখে দিই আগে। তাহলে পি কন্ডিশনাল কি বলতো, কিউ, এই যে পি কন্ডিশনাল কিউটা লিখে ফেললাম, এটা হচ্ছে লিখে ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো পি হচ্ছে কন্ডিশনাল আর আছে, তাহলে পি কন্ডিশনাল আরও লিখে ফেললাম। এবার পি কন্ডিশনাল কিউ এর সাথে আর পি কন্ডিশনাল আর এর সাথে কনজাংশন আকারে আছে, ঠিক আছে, তাই আমরা সেটা লিখে ফেলবো। দেখো তো এটা, এই লেখাটা বুঝতে পারছো কিনা, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। ঠিক আছে, এরপরে দেখো কিউ কনজাংশন আর এর নিয়মটা কি বলতো, বা কনজাংশনের নিয়মটা কি, আমরা কি ট্রিক শিখেছি, যে 2টা সত্য হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। এখানে 2টা সত্য হতে হবে, তাহলে কিউ এর সাথে আর 2টা সত্য, দেখো তো 2টা সত্য আছে, এই যে 2টা সত্য, তাহলে উত্তর আমাদের কি বলতো, সত্য। এরপর দেখো সত্য মিথ্যা মিলছে না, আমাদের ট্রিকের সাথে মিলছে না, মিথ্যা সত্য, মিথ্যা মিলছে না, সত্য, তাহলে উত্তর কি হবে, সত্য মিথ্যা সত্য মিথ্যা। আমরা যেটা ট্রিকের সাথে মিলবো তাকে আগে লিখবো, তারপরে বাকি গেলা তার বিপরীতটা লিখে দেবো, সহজ বিষয়। তাহলে এখন বাকি সব কি হয়ে যাবে বলো তো, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা হবে না? একটু আমাকে বলো তো, আমাকে একটু বলো। এরপরে দেখো এখানে এই তোমার হচ্ছে কন্ডিশনাল, এই কন্ডিশনালের এখানে কিন্তু সবাই ভুল করে, কারণ কন্ডিশনালের যে ট্রিকটা বা আমরা যে নিয়মটা শিখেছি সেটা হচ্ছে যে প্রথমটা সত্য এবং পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য। ভালো করে এখানে খেয়াল করতে হবে, প্রথমটা সত্য, প্রথমে সত্য আসতে হবে, তারপরে মিথ্যা, তাহলেই কেবল উত্তর মিথ্যা হবে, তাছাড়া কিন্তু উত্তর মিথ্যা হবে না। তো দেখো পি এর সাথে আমরা কিউ, এই যে পি এর সাথে এই মানের তুলনা করব, তাহলে পিটা দেখো পি আছে এখানে আর কিউ কনজাংশন আর এর মান আছে এখানে, তাহলে এই মানের সাথে এই মানের আমরা তুলনা করব। ঠিক আছে, দেখো নিয়মটা কি শিখলাম আমরা, এই সরি,
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই মানের সাথে এই মানের তুলনা করে এখানে রেজাল্টটা বসাবো আর কি। ঠিক আছে, তো দেখো আমরা কি নিয়মটা শিখলাম, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা। দেখো সত্য মিথ্যা আসছে না, সত্য মিথ্যা নিয়মের সাথে মিলে গেছে, তাহলে উত্তর কি মিথ্যা আমরা জানি। এরপরে দেখো সত্য মিথ্যা, তাহলে উত্তর কি বলতো মিথ্যা। সত্য মিথ্যা, তাহলে উত্তর কি মিথ্যা। মিথ্যা সত্য আসছে না, মিথ্যা 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 মিথ্যা, তাহলে বাকি সব এখন বাকি বাকি যেগুলো থাকবে তাহলে সেগুলো কি হবে বলো তো একটু আমাকে, আমাকে একটু বলো। বাকি সব যা আছে সত্য হয়ে যাবে, তার বিপরীত মিথ্যার বিপরীত কি সত্য। কারণ আমরা নিয়মটা কি জানি, তো কি জানি বলতো যে প্রথমটা সত্য আর পরেরটা মিথ্যা হতে হবে। প্রথমটা সত্য এবং পরেরটা মিথ্যা হলে কি হয়, উত্তর মিথ্যা হয়। তাহলে দুইটা জায়গায় মাত্র আমরা এই ট্রিকের সাথে মিল পেয়েছি, এই যে দেখো সত্য আর মিথ্যা তাই উত্তর মিথ্যা, এই যে সত্য আর মিথ্যা উত্তর মিথ্যা। তার বাকিগুলো তো আমাদের ট্রিকের সাথে যায় নাই, তাই আমরা তার বিপরীত মিথ্যার বিপরীত সত্য, তাই সত্য বাকিগুলো তো লিখে দিয়েছি। এরপরে দেখো খুবই সহজ, পি কন্ডিশনাল কিউ, পি পি কন্ডিশনাল কিউ, তাহলে পি এর সাথে কিউ এর কন্ডিশনাল করতে হবে। তাহলে পি এর সাথে কিউ এর যখন আমরা তুলনা করব, পি এর সাথে কিউ এর সাথে পি আর কিউ এর যখন তুলনা করবে, দেখো এখানে ট্রিকটা কি, এখানে একই ট্রিক, প্রথমটা সত্য এবং পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা হবে। তাহলে দেখো সত্য সত্য ট্রিকের সাথে মিলে নাই, সত্য সত্য মিলে নাই, সত্য মিথ্যা, তাহলে কি হবে বলতো উত্তর আমাদের মিথ্যা হবে। এরপর দেখো সত্য মিথ্যা, তাহলে উত্তর আমাদের কি হবে বলতো মিথ্যা হবে। মিথ্যা সত্য মিলে নাই, মিথ্যা সত্য মিলে নাই, সত্য সত্য না, মিথ্যা মিথ্যা মিলে নাই, মিথ্যা আর মিথ্যা মিলে নাই। তাহলে কি আমরা যে যে কটা ট্রিকের সাথে মিলো সে কটা লিখে দিলাম, বাকিগুলো তাহলে তার বিপরীত কি মান বলতো সত্য। সত্য সরি, এই হচ্ছে সত্য, এই হচ্ছে সত্য, এই হচ্ছে সত্য। একটু বুঝতে পারছো কিনা আমাকে জানাও, কমেন্টে আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা, একটু জানাবা। ঠিক আছে, ম্যাথ ধৈর্য নিয়ে এবং মনোযোগ সহকারে করতে হবে, এছাড়া কোনো ট্রিক নাই। আর ম্যাথে ভালো করার একটি মাত্র ট্রিক, সারা বিশ্বে যতই তুমি সফল টিচারকে জিজ্ঞাসা করো না কেন, সবাই বলবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনোভাবে ভালো করা সম্ভব নয়। আশা করি তোমরা মনোযোগ এবং ধৈর্য সহকারে আমার চ্যানেলের ভিডিও দেখবা এবং রেগুলার প্র্যাকটিস করবা, এবং এইগুলো ভিডিও দেখার সময় খাতায় সুন্দর করে নোট করবা এবং আমার কথাগুলো নোট করবা, তাহলে ম্যাথ তোমার কাছে একদম ইজি এবং একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এরপরে আমরা দেখি। এরপরে দেখো পি হচ্ছে কন্ডিশনাল আর, পি পি এর সাথে কি আর এর আমরা কন্ডিশনাল করব, আর এর কন্ডিশনাল করব, তাহলে কন্ডিশনালের যে নিয়ম আবার আমরা সেম কাজটাই করব। আর যে হচ্ছে জায়গাতে ভুল করে সেটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো পি এবার কন্ডিশনাল আর, তাহলে পি এর সাথে আমরা কার তুলনা করব বলতো আর এর, এই যে আর এর তুলনা করব। তাহলে দেখো সত্য আর সত্য মিলে নাই, সত্য মিথ্যা মিলে গেছে না, তাহলে উত্তর কি আমাদের মিথ্যা, ট্রিকের সাথে মিলে গেছে সত্য, সরি হ্যাঁ সত্য আর সত্য। তাহলে পরে দেখো সত্য আর মিথ্যা, তাহলে উত্তর কি বলতো মিথ্যা। তারপরে দেখো মিথ্যা তো মিলে নাই, প্রথমেই মিথ্যা 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 মিলে নাই, তোমাকে প্রথমেই কিন্তু মিথ্যা পেতে হবে। এখন যে যে হচ্ছে জায়গায় স্টুডেন্টরা ভুল করে সেটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, আগে এই হচ্ছে লাইনটা লিখে নি, দেখো এখানে সত্য 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 সত্য। দেখো এখানে কোথায় স্টুডেন্টরা ভুল করে সেই হচ্ছে বিষয়টা তোমাকে বলবো। এখানে যে নিয়মটা সেটা হচ্ছে যে প্রথমটা সত্য হবে পরেরটা মিথ্যা, তাহলে উত্তর মিথ্যা হবে। দেখো এখানে আমরা যদি তোমাকে এইটা দিয়ে বোঝাই আর কি, এখানে সত্য সত্য, দেখো এখানে সত্য সত্য, তাহলে এটা মিলে নাই, সত্য মিথ্যা, দেখো প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, তাই আমরা উত্তর মিথ্যা লিখেছি। এরপরে দেখো এখানে আরেকটা জিনিস, এই যে দেখো প্রথমটা মিথ্যার পরেরটা সত্য, এই কাজ কিন্তু করা যাবে না, যে একটা সত্য আর একটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, এই কাজটা কিন্তু করা যাবে না। এখানে ট্রিকটা ভালো করে খেয়াল রাখতে হবে, এর আগেও কিন্তু তোমাদের আমি বলেছি এইটা ট্রিক, এই হচ্ছে যে অধ্যায়ের এইটা মানে এই হচ্ছে জায়গাতে স্টুডেন্টরা বেশি ভুল করে। ঠিক আছে, যে একটা সত্য একটা মিথ্যা পাইলে উত্তর মিথ্যা লেখা দেয়, কিন্তু এটা আসলে হবে না। প্রথমটা এখানে কিন্তু ট্রিকের সময় স্পষ্ট করে লেখা আছে যে প্রথমটা সত্য এবং পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা হবে, তাছাড়া তুমি মিথ্যা লিখতে পারবা না। ঠিক আছে, এরপরে দেখো আশা করি তোমাদের এই ভুল ভুল হওয়ার যে জায়গাটা সেটা আমরা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো পি হচ্ছে কন্ডিশনাল আর, না সরি, পি পি কন্ডিশনাল কিউ এর সাথে পি কন্ডিশনাল আর করতে হবে, অর্থাৎ পি কন্ডিশনাল কিউ কে পি কন্ডিশনাল আর তোমাকে করতে হবে। তাহলে দেখো যে পি কন্ডিশনাল কিউ তোমার রেজাল্ট আসে না, সরি তোমার হচ্ছে রেজাল্ট আসে না, দেখো তো পি কন্ডিশনাল কিউ রেজাল্ট আসে আর কিউ কন্ডিশনাল আর এরও রেজাল্ট আসে, তাকে তোমাকে কি করতে হবে, তাকে করতে হবে কি বলতো
কনজাংশন করতে হবে। তাহলে কনজাংশনের নিয়ম আমরা কি শিখেছি, যে দুইটা সত্য হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। দেখো তো দুইটা সত্য হচ্ছে কিনা একটু দেখো তো, সত্য আর সত্য, তাহলে উত্তর কি আমাদের বলো, সত্য। সত্য আর মিথ্যা মিলে নাই, মিথ্যা আর সত্য মিলে নাই, মিথ্যা মিথ্যা মিলে নাই, সত্য সত্য, তাহলে উত্তর কি হবে বলো তো, সত্য। সত্য সত্য উত্তর তাহলে সত্য, সত্য সত্য উত্তর তাহলে সত্য, সত্য সত্য উত্তর তাহলে সত্য। আর বাকি বাকি যেগুলো এখানে থাকবে সব কি হয়ে যাবে বলো তো, মিথ্যা, বাকি সব মিথ্যা। আমরা আমরা হচ্ছে যে একটু আমাদের কি হচ্ছে করতে হবে বলতো, এইটার সাথে এইটার কি, এটা সমতুল্য হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে দেখো এইটার যে রেজাল্টটা তোমাদের হচ্ছে দেখাই, এই যে হচ্ছে রেজাল্ট আর এই যে রেজাল্টটা সেম আসছে কিনা তোমাকে দেখতে হবে। দেখো এটার যে রেজাল্ট এইটা আমরা হচ্ছে পেয়েছি, আর এটার রেজাল্ট কি এখানে, ঠিক আছে। তো দেখো তো, সত্য আর সত্য, মিথ্যা আর মিথ্যা, মিথ্যা 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 মিথ্যা, সত্য 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 সত্য। তাহলে আমরা সেম, আমাদের যেহেতু সমতুল্য প্রমাণ করতে হবে, সমতুল্য মানে কি, মানে সমান বা সমতুল্য কথাটা সেম কাছাকাছি বোঝায়, সমান চিহ্নটা এভাবে দিই আর সমতুল্য আমরা তিনটা দাগ দিই। সমতুল্যর ইংরেজিটা হচ্ছে ইকুভ্যালেন্স। এরকম ম্যাথ যারা হচ্ছে গণিত ডিপার্টমেন্টে আছো তাদের জন্য তৃতীয় বর্ষে বিস্তারিত অনেক এগুলো দিয়ে ম্যাথ আছে। অতএব এখন আপাতত তুমি এটা হচ্ছে জেনে রাখো, এটার নাম কি, ইকুভ্যালেন্স বা সমতুল্য, বাংলায় যাকে বলা হয় সমতুল্য। ঠিক আছে, আমরা তৃতীয় বর্ষে গিয়ে এইসবের বিস্তারিত অনেক হচ্ছে ম্যাথ পাবো, তখন এগুলো বিষয় নিয়ে আমি একদম বিস্তারিত আলোচনা করবো। এখানে সে আলোচনাটা করতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যেহেতু দেখাতে হবে, তাই অবশ্যই কিন্তু এটা সমানটা হবেই। ঠিক আছে, তাহলে এখন আমরা কি হচ্ছে বলবো বলতো, এখন তোমরা নিচ থেকে এই নিচে এটা লেখাটা, এই লেখাটুকু শেষ করে নিচে লিখবা, আমার নিচে জায়গায় নেই এই কারণে আমি এখানে লিখছি। তাহলে আমরা কি এখন লিখবো বলতো, আমাদের যে এখানে লেখাটা আছে যে সত্যতা ছক হতে পাই, আচ্ছা এখানে এখানে হচ্ছে সবগুলো তোমার হচ্ছে মিশাই দিই, যে সত্যতা ছক হতে পাই আমরা কি হচ্ছে পাইলাম বলো, যে সত্যতা ছক হতে পাই কি আমরা পেয়েছি বলতো, যে পি কন্ডিশনাল, তারপরে কিউ কনজাংশন আর, এই যে মানটা সেটা আমরা লিখে ফেলেছি। এবার ইকুভ্যালেন্স দিব এখানে বা সমতুল্য, এই যে মানটা লিখে ফেলবো এখানে। তাহলে পি কন্ডিশনাল কিউ কনজাংশন পি হচ্ছে কন্ডিশনাল আর, দেখানো হলো। ঠিক আছে, তো এই ছিল টাইপ 2 এ, কিন্তু আসলে কিছুই নাই, শুধু এই যে এই ইকুভ্যালেন্সের জন্য আমরা হচ্ছে যে এটাকে টাইপ 2 এ রেখেছি। তো আশা করি এই অধ্যায়ের ম্যাথগুলো তোমরা সহজভাবে বুঝতে পারছো। তোমরা এইভাবে গণিত শিখতে চাইলে আমাদের চ্যানেলকে ফলো দিয়ে রাখতে পারো। তো আজকে আর বেশি কথা না বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।